সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার অধীনস্থকে বোঝাকে, কাজের বোঝাকে হালকা করে দেয়, গফারাল্লাহু লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। ওয়া আতাকাহু মিনান নার, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। ছোট্ট একটা আমল, কি? নিজের অধীনস্থ যারা রয়েছে, নিজেদের চাকর বাকর যারা রয়েছে, তাদের কাজের বোঝা পবিত্র রমজানের খাতিরে একটু হালকা করে দেওয়া। এর দ্বারা ফায়দা কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, সেই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এই ছোট্ট একটা আমল। সুতরাং এর দ্বারা বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে আযাব দিতে চান না, শাস্তি দিতে চান না। সামান্য একটু ওসিলা পেলেই বান্দাকে মাফ করে দেন। যেমন আরেকটা উদাহরণ হলো, যখন বান্দারা এই রমজান মাসে ইফতারের সামনে নিয়ে বসে থাকে, ঘড়ির দিকে তাকায়, আবার খাবার হাত দিয়ে নাড়াচাড়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আলোচনা করে ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, তোমরা তো বনি আদম সৃষ্টি করতে নিষেধ করেছিলা, দেখো আমার বান্দারা আমার হুকুমের কিভাবে আমার হুকুম তারা পালন করে। ঘড়ির দিকে তাকায়, ইচ্ছা করলেই তারা, তাদের সামনে খানা রয়েছে, ইচ্ছা করলেই তারা খেতে পারে, কিন্তু খায় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ের কারণে খায় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছি, বান্দা যে সময় হুকুম করেছি সেই সময় খাবে, খানা উপস্থিত কিন্তু খায় না, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, এ ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই সমস্ত বান্দাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা কি বোঝা গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে শাস্তি দিতে চান? শাস্তি দিতে চান না। সামান্য একটু অজুহাত পেলেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেন। আর দুনিয়ার মানুষের অবস্থা হলো, কিভাবে মানুষকে আটকানো যায়, কিভাবে মানুষকে ফাঁদে ফালানো যায়, এই চিন্তা ফিকির করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন একটু ওসিলা পেলেই বান্দাকে মাগফিরাত দান করেন। যখন রোজার মাস শেষ হয়ে যায়, আল্লাহর বান্দারা যখন ঈদগাহে ঈদের নামাজ পড়ার জন্য যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা করেন, কদ গাফারতু লাকুম যুনুবাকুম, হে বান্দা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রোজা রেখেছিলে, তোমরা জেনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এর দ্বারা বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে শুধু ওসিলা খুঁজেন, ওসিলা পেলেই আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাত দান করবেন। মুহতারাম হাজিরিন, গত 2 জুমায় আগে আলোচনা করেছিলাম যাকাত সম্পর্কে। মুহতারাম হাজিরিন, এখনো যারা আমরা যাকাত দিতে বাকি আছি, টাকা পয়সার কত লোভ, টাকা পয়সার কত মহব্বত, এই মহব্বত একদিন চলে যাবে, এই মহব্বত একদিন থাকবে না। টাকা পয়সা, হাই আমার এই সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ আমি যাকাত দেব, আমার সম্পদ তো শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো পারতেন যে, বান্দা তোমার যত সম্পদ, সব সম্পদ আমার রাস্তায় দান করো, এরকম কথা বলতে পারতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সহজ করেছেন যে, বান্দা তোমার সম্পদের 40 ভাগের 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করো, যাকাত দাও। যাকাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে 32 জায়গায় উল্লেখ করেছেন। এর মধ্যে নামাজ এবং যাকাতের কথা 28 জায়গায় উল্লেখ করেছেন। এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, বান্দা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
এই কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ের উপর ঈমান রাখে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেই সম্পদ দান করেছে এই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় দান করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যাকাতের কথা বলেছেন। অন্য আয়াতের মধ্যে বান্দাদের কাছ থেকে করজ চেয়েছেন। আমরা ধার দেই না, ধার একজন আরেকজনকে ধার দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ধার চেয়েছেন। অনেকে মনে করে যে যাকাত দিলে কমে যাবে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা না, কমবে না, তুমি আমি আল্লাহকে ধার দাও। ধার দিলে কি হবে? আমরা দুনিয়াতে একজন আরেকজনকে ধার দেই, 1 মাসের জন্য দেই বা 2 মাসের জন্য দেই, 500 টাকা 100 টাকা দেই। দেওয়ার পরে আবার 1 মাস পরে ওই ব্যক্তি আমাকে 100 টাকা ফেরত দেই বা 500 টাকা ফেরত দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি আমাকে করজ দাও, ধার দাও। ধার দিলে কি হবে? তাহলে তাজিদুহু ইনদাল্লাহ, তুমি আমি আল্লাহর কাছে এই ধার খরচটা পেয়ে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গীকার করেছেন, বান্দা তোমার উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত দাও। যাকাতের কারণে যেই সম্পদ তোমার কমে, এর চেয়ে বেশি সম্পদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যাকাত দিলে আরেকটা ফায়দা হলো এই বান্দার সম্পদের হেফাজতের জিম্মাদার একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যায়। আমরা সম্পদের হেফাজতের জন্য কত বডিগার্ড, কত কিছুর ব্যবস্থা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার সম্পদ থেকে যদি আমি আল্লাহর রাস্তায় যাকাত দাও, তাহলে তোমার সমুদয় সম্পদের হেফাজতের জিম্মা তার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, করজ চেয়েছেন। প্রথমে যাকাতের কথা বলেছেন, যারা বুঝে না তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা করজ দাও। এরপরেও যারা বুঝে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শাস্তির ব্যাপারে বলেছেন, শাস্তির কথা বলেছেন। যেমন দুনিয়ার মধ্যে দেখা যায়, কোনো ছাত্র যদি কোনো অন্যায় করে, ছাত্র অন্যায় করলে প্রথমে তাকে সুন্দরভাবে বোঝায়, বোঝানোর পরে তারপরে যদি তা না মানে তারপরে তাকে শাস্তির কথা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তেমনি ভাবে যারা যাকাত দেয় না, যাকাত খরচ হয়েছে, তাদের শাস্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম والذين ينفقون أموالهم। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা নিজেরা নিজেদের সম্পদকে পঞ্জীভূত করে রাখে, জমা করে রাখে, হে পয়গম্বর আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ শোনান। কঠিন আযাবের সংবাদের কথা বলে। যেমন কেউ যদি কাউকে শাস্তির কথা বলে যে তুমি আজকে বাড়িতে যাও, দেখো তোমাকে সাইজ করবে, তোমাকে আপ্যায়ন করবে। আপ্যায়নের উদ্দেশ্য এই নয় যে তাকে মেহমানদারি করবে, এর উদ্দেশ্য হলো তাকে সাইজ করবে। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে পয়গম্বর আপনি তাদেরকে যন্ত্রণাকর শাস্তির সুসংবাদ শোনান। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, তাদের ওই সমস্ত সম্পদকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের মধ্যে সেক দেওয়া হবে, তাপ দেওয়া হবে, গরম করা হবে। এরপরে ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই গরম সম্পদ দ্বারা তার কপালের মধ্যে সেক দেওয়া হবে, তার পিঠের মধ্যে সেক দেওয়া হবে, তার পিছের মধ্যে সেক দেওয়া হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই হচ্ছে তোমার পঞ্জীবিত করা সম্পদ, যা তুমি নিজের জন্য জমা করে রেখেছিলে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান আতাকুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজান। আল্লাহর হাবিব বলেছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ সম্পদ দান করেছেন, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে না, যাকাত দেয় না। আল্লাহর হাবিব বলেন, তার সমুদয় সম্পদের আকৃতি পরিবর্তন করা হবে। আকৃতি পরিবর্তন করে বিশাল বিষধর সাপের আকৃতিতে পরিণত করা হবে। এরপরে সাপটা তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি, অতঃপর এই সাপ তার কপালের মধ্যে অতঃপর এই সাপ তার কপালের মধ্যে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, আমি হচ্ছি তোমার পঞ্জীবিত করা সম্পদ, যা দুনিয়ার জমিনে তুমি আমাকে মহব্বত করে জমা করে রেখেছিলে। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের উপর যাদের যাকাত ফরজ হয়েছে, এখনো সময় আছে। রমজান মাসে বেশি সওয়াব তলবের উদ্দেশ্যে আমরা রমজান মাসে যাকাত আদায় করব। সর্বশেষ কথা হলো, হয়তো সোমবারে অথবা মঙ্গলবারে ঈদের নামাজ হতে পারে। মুহতারাম হাজিরিন, ঈদের নামাজের কিছু সুন্নত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে, সেজন্য আমি রসুলকে মহব্বত করে, আর যে ব্যক্তি আমি রসুলকে মহব্বত করে, সেই ব্যক্তি আর আমি একই সাথে জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ঈদের 1 মিনিট আমি শেষ করে দিচ্ছি। ঈদের নামাজের সুন্নত হলো, সর্বপ্রথম ঈদের নামাজে আমরা ঘুম থেকে সকাল সকাল উঠবো, তাড়াতাড়ি উঠবো। ওঠার পর দ্বিতীয় সুন্নত হলো মেসওয়াক করব, মেসওয়াক। তারপরে তৃতীয় আর একটা সুন্নত হলো গোসল করব। গোসল করার পর নিজেদের সামর্থ্য অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করব, সুগন্ধি ব্যবহার করব। এরপর ঈদগাহে যাওয়ার আগে, যেহেতু ঈদুল ফিতর, মিষ্টান্ত জাতীয় কোনো কিছু খেয়ে নিব, এটাও সুন্নত। তারপর ঈদগাহে যখন যাব, এক রাস্তা দিয়ে যাব, অন্য রাস্তা দিয়ে আবার ফিরে আসবো, এটা সুন্নত। যাওয়ার সময় ঈদুল ফিতরের তাকবীর আস্তে আস্তে নিম্ন স্বরে বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা নিম্ন স্বরে বলতে বলতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই কথা বলা হলো, আলোচনা করা হলো, আমাদের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।